সকলেই আমরা হরিভজন করি, ধর্মাচরণ করি, কিন্তু স্বধর্ম প্রবর্তন এটা বড় দুর্লভ। কি বলছেন আমাদের গোসাই বাক্য? বলে জগতে আমাদের 5 প্রকারের ধর্ম রয়েছে। এক হলো শৈব ধর্ম, শাক্ত ধর্ম, সৌর ধর্ম, গাণপত্য আর বৈষ্ণব ধর্ম। কটা বললাম? 5 প্রকারের ধর্ম রয়েছে। শৈব, শাক্ত, সৌর, গাণপত্য আর বৈষ্ণব। শিবমন্ত্রে দীক্ষিত হয়ে গুরুদেবের কাছ থেকে শিবের গায়ত্রী অবগত হয়ে শিবের আরাধনা করাই হলো শৈব সম্প্রদায়ের স্বধর্ম। ঠিক তেমনি শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক শক্তির আরাধনা করাই হলো শাক্তদের স্বধর্ম। আর অনুরূপ ভাবে সূর্য মন্ত্রে দীক্ষিত হয়ে সূর্যের আরাধনা করাই হলো সৌরের ধর্ম। গণেশ মন্ত্রে দীক্ষিত হয়ে গণেশের আরাধনা করাই হলো গাণপত্যের ধর্ম। ঠিক তেমনি গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পরায়ণ বৈষ্ণব অভিহিত ইতর অস্মাৎ অবৈষ্ণব। গৃহীত বিষ্ণু দীক্ষা কো, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে একমাত্র বিষ্ণুর আরাধনা পূর্বক বিষ্ণুর পূজা পরায়ণ হওয়া এটা বৈষ্ণবের স্বধর্ম। আচ্ছা বলুন তো, কতজন ব্যক্তি স্বধর্ম প্রবর্তন স্বধর্ম করেন? আমরা তো নানান জায়গায় ঘুরে বেড়াই, নানান ঠাকুর বাড়িতে নানান বিচিত্র রকম চিত্র দেখতে পাই। মুখে বলছেন আমি বৈষ্ণব, দেখা গেল সেখানে 33 কোটি দেব দেবতার আরাধনা চলছে। আচ্ছা এটা কি স্বধর্ম বৈষ্ণবের? যিনি বৈষ্ণব হবেন তিনি একমাত্র বিষ্ণুর আরাধনা করবেন। আমরা তো শিবমন্ত্রে দীক্ষিত নই যে শিবের আরাধনা করব। আরাধনার তো একটা শিষ্টাচার আছে। শিষ্টাচার কি? আপনি যার আরাধনা করবেন সেই আরাধ্য দেবের মন্ত্র আপনাকে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হবে। তারপরে সেই গায়ত্রী মন্ত্রে সেই আরাধ্যের আরাধনা করবেন। এটাই হলো আরাধনার শিষ্টাচার। আপনি বৈষ্ণব হয়ে কোনদিন শিব, শক্তি, সূর্য, গণেশের আরাধনা করতে পারেন না। ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। দেখুন জগতে কত কিছুই চলছে। এই জন্যই তো বলেছেন দুর্লভং লোকে সধর্ম প্রবর্তনম। ভারতবর্ষের মাটিতে মনুষ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করলাম, কিন্তু স্বধর্ম প্রতিপালন করতে পারলাম না। ততোপি ভক্তির ভূপাল বাসুদেবী অতি দুর্লভা। মানে তার থেকে আরো বেশি দুর্লভ। দুর্লভ শুধু নয়, সুদুর্লভা। দেবতা নাম অপি দুর্লভ ইতি সুদুর্লভ। দেবতাগণ পর্যন্ত যাহা বাঞ্ছা করে সেটি হলো সুদুর্লভ। কি না? অনন্য ভজন। কার প্রতি? না বাসুদেবের প্রতি দুর্লভ। বাসুদেবের ভজন করতে গিয়ে অনন্য বাসুদেবের ভজন বলে এটা খুব দুর্লভ। মানে নয় অন্য, অনন্য।
অনন্য শব্দের অর্থ কি? নয় অন্য। আপনি গুরুদেবের কাছে যে মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, একমাত্র সেই মন্ত্রাধিপতির আরাধনা করলে, যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা হয়, শ্রীমদ্ ভাগবত বলছেন যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি হৃৎস্কন্ধ পোষাকঃ তথা প্রাণপ আহারাচ্য যথেন্দ্রিয়াণাং সর্বার্হণম অচ্যুতেজ্যঃ